বন্ধুরা, আজকের প্রশ্ন কিছুটা এরকম যে স্বপ্নের মধ্যে তোমরা যদি তোমাদের প্রিয়জনকে দেখতে পাও এর মানেটা কি? এর মানে কি কোনো খারাপ কিছু, নাকি এর মানে কোনো একটা শুভ লক্ষণ? কি করে বুঝবে? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে তোমরা যদি স্বপ্নের মধ্যে তোমাদের প্রিয়জনকে দেখতে পাও তাহলে এটার কি মানে আছে। আর তার সাথে যদি এমনটা ঘটে যে প্রত্যেকটা সময় যদি তোমার প্রিয়জন বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার প্রিয় মানুষটি তোমার ব্রেনের মধ্যে ঘোরাঘুরি করছে বা তোমার মাথায় আসছে বা সব সময় তুমি তাকে নিয়ে ভাবতে থাকছো, এটার কি মানে হচ্ছে। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে আর এই চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা, যদি আমরা কোনো বিজ্ঞানসম্মত যুক্তির দিকে যাই তাহলে আমরা এই উক্তিটাই পাবো যে আমরা যদি কোনো আমাদের প্রিয়জনকে আমাদের স্বপ্নের মধ্যে আসতে দেখি তাহলে এটার একটাই মানে যে আমরা সারাদিন ধরে সেই মানুষটাকে মনে করি বা সেই মানুষটার কথা ভাবি বলেই আমাদের প্রিয়জন আমাদের স্বপ্নে আসে বা স্বপ্নে আমি আমার প্রিয়জনকে দেখতে পাই। এবার এটা গেল বিজ্ঞানসম্মত যুক্তি। এবার যদি আসি স্পিরিচুয়াল যুক্তির দিকে যে কেন আমাদের প্রিয়জন বারবার আমাদের স্বপ্নে আসে বা আমাদের মাথায় অল টাইম আমাদের প্রিয়জন আসছে, যেই প্রিয়জনের সাথে আমার যোগাযোগ এখন নেই বা আমার যোগাযোগ আছে বা আমার সাথে সম্পর্ক এখনো আছে বা আমার সাথে সম্পর্ক এখন নেই, তাও সেই মানুষটা কেন আমার স্বপ্নে আসছে আর কেমনভাবে কোন রূপে স্বপ্নে আসছে সেটাও কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো চলো আজকের সেই ব্যাখ্যাগুলো নিয়ে কিছু আলোচনা করা যাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্লিজ লাইক করো, সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না। চলো শুরু করছি। তো বন্ধুরা, যদি তোমরা দেখো যে তোমাদের প্রিয়জন তোমাদের স্বপ্নে আসছে, তাও ফ্রিকুয়েন্টলি, মানে একদিন আসছে, পরের দিন আসছে না, তারপরের দিন আসছে না, আবার 2-3 দিন পর আসছে, তাহলে এটার কারণ হতে পারে যেমন আগে বললাম বিজ্ঞানসম্মত যুক্তি যে তুমি তাকে বারবার মনে করছো বা তার কথা তুমি বারবার ভাবছো, তাই জন্য সেই মানুষটা স্বপ্নে আসছে। এবার যদি এমনটা হয় যে সেই মানুষটার স্বপ্ন তুমি বারবার দেখছো, মানে তুমি আজকে ওই মানুষটার সাথে স্বপ্ন দেখলে কোনো একটা অ্যাক্টিভিটি করছো, এবার তারপর কালকেও দেখলে যে তুমি ওইখানে যেখানে শেষ করেছিলে তারপর থেকে আবার অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, তারপর থেকে তোমরা কি করছো সেটা দেখছো, তারপর আবার কিন্তু তুমি সেই মানুষটাকে নিয়েই আবার স্বপ্ন দেখছো যে তার সাথে আবার কি কি করছো। বুঝতে পারলে তো? আমি এটা বলতে চাইছি যে তোমরা দৈনন্দিন জীবনে তোমার প্রিয়জনের সাথে যা যা করতে, যেমনভাবে আচার আচরণ করতে, বা তুমি এক জায়গায় ঘুরতে গেলে বা তার সাথে দেখা হলে তুমি সারাটা দিন যেমনভাবে কাটাতে, তুমি ওই রকমই স্বপ্নের মধ্যে স্টেপ বাই স্টেপ দেখতে শুরু করছো। যে স্বপ্নের মধ্যে আমি এটা দেখছি যে প্রিয়জনের সাথে আমি এটা করছি, ওটা করছি, সেটা করছি, স্টেপ বাই স্টেপ হচ্ছে। এটার কিন্তু একটা মানে আছে, আর সেই মানেটা হলো তোমার প্রিয়জনই। তোমার প্রিয়জন কিন্তু এটা হতে পারে যে তোমাকে মনে করছে, যেই মানুষটার সাথে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে বা তোমার সেই মানুষটার সাথে সম্পর্কও আছে, সেখানে কিন্তু সেই মানুষটা তোমাকে মনে করে। আর সেই মনে করাটা কিন্তু তোমার রাত্রেবেলার দিকটাতে হচ্ছে, যখন তার ঘুমের ঘোর আসছে বা সেই মানুষটা তোমার সাথে দেখা করার পর বা তোমার সাথে কথা বলার পর ঘুমোতে যাবে, সেই সময়টা কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে সেই রকমভাবে ভাবনা চিন্তা করছে। যখন ভাবনা চিন্তা করছে, এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আস্তে 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 স্টেপ বাই স্টেপ সে যেমনটা ভাবছে
তেমনটাই করে কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে জমা হচ্ছে স্টেপ বাই স্টেপ। যেমন আমি বললাম যে তুমি স্টেপ বাই স্টেপ স্বপ্ন দেখছো, ঠিক তেমনটাই ও কিন্তু স্টেপ বাই স্টেপ ভাবছে। মানুষের ভাবনা চিন্তা কিন্তু ওলট পালট হয় না। ও কিন্তু যদি আমি একটা নর্মাল বিষয় বললাম যে ও যদি তোমার সাথে এমন দেখে যে আমি ওর সাথে কালকে পার্কে যাব, পার্কে যাওয়ার পর আমি ওর হাতটা ধরবো, হাত ধরার পর ওকে একটু কাছে টানবো, কাছে টানার পর ওকে আমি একটুখানি কিস করব বা ওকে একটু জড়িয়ে ধরবো, তারপর আমরা এখানে যাব ঘুরতে, ওরমভাবে আমরা হেঁটে বেড়াবো, নানান রকম ভাবনা চিন্তা হয় না? তো সেটা কিন্তু ও স্টেপ বাই স্টেপ ভাবছে তোমাকে নিয়ে। কোনোটা কিন্তু একটার পর আরেকটা ঘাড়ে উঠে যাচ্ছে না, ও প্রত্যেকটা পর 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 ভাবছে। এবার ও যেইটা পর পর ভাবছে সেইটাই কিন্তু তোমার কাছে আস্তে আস্তে আসছে, বুঝতে পারলে? কারণ ও যেটা ভেবে নিচ্ছে, ভেবে নেওয়ার পর কিন্তু ঘুমিয়ে গেছে, ঠিক আছে? এবার ঘুমিয়ে যাওয়ার পর সে কিন্তু সেই অবচেতনেই, মানে সে না জানতেই সে তার সেই ইচ্ছে আকাঙ্ক্ষা বা তার সেই স্মৃতিগুলোকে এক কথা বলতে গেলে সে সাবকনসিয়াস মাইন্ডে লোড করে ফেলেছে। আর যেটাই তোমাকে নিয়ে ও সাবকনসিয়াস মাইন্ডে লোড করেছে সেইটাই কিন্তু ও তোমার কাছে পাঠিয়ে দিয়েছে ওর অবচেতনেই, ওর না জানতেই। এবার যখন তোমার কাছে সেটা চলে এসেছে তখনই কিন্তু তোমার কাছেও স্বপ্নটা আসছে ফ্রিকোয়েন্টলি। মানে তুমি আজকে একরকম দেখলে, এখানে শেষ হয়ে গেল, কেউ ডেকে দিয়েছে হয়তো, বা তোমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে হয়তো, সেখানে কিন্তু তুমি ওখানে আটকে গেলে, ওইটুকুনি দেখলে। পরের দিন কিন্তু ওর সাবকনসিয়াস মাইন্ড থেকে যেটা এসেছিল সেটা আবার তুমি দেখবে, তারপর কিন্তু সেটা আবার তুমি দেখবে। ও যেইটুকুনি তোমাকে নিয়ে ভেবে ঘুমিয়েছিল, ওর কাছ থেকে তোমার কাছে যতটা বার্তা এসেছে ততটাই কিন্তু তুমি পুরোটাই দেখবে, হয় আজ নয় কাল নয় পরশু, পর 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 পর। বোঝা গেল? এটা হলো সে ভাবনা চিন্তা করছে তার ফল, সে কিভাবে ভাবনা চিন্তা করেছে, ঠিক আছে? এইবার সেই মানুষটা, ধরো তোমার সাথে স্বপ্ন দেখছো তুমি, ঠিক আছে? এবার তুমি দেখছো যে সেই মানুষটা তোমার সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করছে, ঠিক আছে? শারীরিক সম্পর্ক, এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। যদি তুমি শারীরিক সম্পর্ক করতে তোমার প্রিয়জনকে দেখো তোমার সাথে, সেইখানে কিন্তু এটার একটা বৈজ্ঞানিক বলবো না, এখানে একটা স্পিরিচুয়ালিটির ব্যাখ্যা আছে, যে সেখানে কিন্তু তোমার কোথাও না কোথাও গিয়ে সেই মানুষটার জন্য একটা আবেগ, একটা অনুভূতি, একটা আকাঙ্ক্ষা বা একটা ইচ্ছে রয়েছে। যেই আকাঙ্ক্ষা বা ইচ্ছে বা অনুভূতি সেটা তোমার গোপনে রয়েছে, তোমার অবচেতনে রয়েছে, তোমার ভেতরের একটা ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেটা কিন্তু জানান দিচ্ছে। এখানে তোমাকে যেটা করতে হবে, সেখানে তোমাকে নিজের যে আবেগটা, অনুভূতিটা, এটাকে নাবিয়ে আনতে হবে, এটাকে সংযত করতে হবে, এটাকে প্রশমন করতে হবে। না হলে কিন্তু তুমি ওর আবেগ, ওই যে ওর যে বিষয়টা, ওর সাথে শারীরিক সম্পর্ক, এটা তুমি ভাবতে ভাবতে কিন্তু একটা বড় বিপদে জড়িয়ে যাবে। বুঝাতে পারলাম? এবার ওই যে বড় বিপদে জড়িয়ে গেলে ওখান থেকে কিন্তু তুমি বেরাতে পারবে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় বলছি, দেখো, যদি দেখছো যে তোমার প্রিয়জনের সাথে তোমার বিয়ে হচ্ছে, এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত বহন করে আনে। এই ব্যাখ্যাটা আমার নিজস্ব জানা নেই, আমি তাই এর ব্যাখ্যাটা তোমাকে জানাতে পারবো না, কিন্তু আমি এই ব্যাখ্যাটা যখন আমার বাড়ির বড় মানুষদেরকে বা আমাদের বয়স জ্যেষ্ঠ মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম যদি বিয়ের স্বপ্ন কেউ দেখে তাহলে তার সেটার মানেটা কি, তো তারা বললেন যে এর কিন্তু একটা খারাপ ব্যাখ্যা আছে, যে বিয়ের স্বপ্ন দেখলে কিন্তু খারাপ হয় বা খারাপ কিছু ঘটে। তো তোমরা যদি বিয়ের স্বপ্ন দেখো, চাই নিজের বা চাই অন্য কারো, তাহলে কিন্তু সেটা খারাপ একটা স্মৃতি বহন করে আনে বা খারাপ একটা কারণ বহন করে আনে, ঠিক আছে? এইবার তুমি দেখছো যদি যে তোমার সাথে তোমার প্রিয়জন কিছু লোভ লালসা করছে, তোমার কাছে থেকে কিছু চাচ্ছে, তাহলে কিন্তু সেটাও একটা খারাপ কিছু। সেখানে কিন্তু তোমার প্রিয়জন তোমার সাথে কিন্তু একটা খারাপ কিছু চাইছে বা
একটা কিছু আশা করছে, বা তোমাকে কিন্তু কোনোভাবে ঠকানোর চেষ্টা করতে পারে, সেই কিন্তু একটা বার্তা বহন করে আনে। এবার তোমার প্রিয়জন যদি এমন দেখো যে তোমার সাথে কিছু ভালো কিছু চাইছে, বা তোমার ভালো হোক, তুমি কোথাও যাও একসাথে, বা তোমাদের ভালো কিছু হোক, তো সেই রকম যদি চাইছে, তাহলে কিন্তু সেটা একটা খুব সুন্দর বার্তা বহন করে আনে যে তোমাদের পরবর্তী জীবনটা, যদি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের খারাপ কিছু হয়ে থাকে, বা ব্রেকআপ হয়ে থাকে, বা সম্পর্ক ব্রেক হয়ে থাকে, সেটা কিন্তু একটা জোড়ার চান্স এখান থেকে দেখতে পারো। এবার আমি আসছি আর একটা বিষয়ে, যে তুমি যদি দিনের পর দিন তোমার প্রিয়জনকে নিয়ে স্বপ্ন দেখতে থাকো, তার মানে কি? এটার একটা বড় মানে হচ্ছে সেই মানুষটা তোমাকে কিন্তু ম্যানিফেস্টেশন করছে। এটাও কিন্তু একটা বড় উদাহরণ, যে যদি সেই মানুষটা প্রতিদিন ফ্রিকোয়েন্টলি তোমার দিকে কোনো এনার্জি বা কোনো বার্তাকে পাঠিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা তুমি তোমার স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। এটা কিন্তু হবে, এই বার্তাটা কিন্তু তোমার কাছে পৌঁছাবেই। বুঝতে পারলে? তাই এটার কিন্তু একটা মানে এখানেও হয়ে থাকে, যে সেই মানুষটার সাথে যদি তোমার সম্পর্ক নাও থাকে, সেই মানুষটার সাথে তোমার যদি যোগাযোগ নাও থাকে, তাও তুমি সেই মানুষটাকে যদি স্বপ্নে দেখো, বা সেই মানুষটা তোমার ব্রেনে ঘোরাঘুরি করে সারাদিন তোমার ভাবনা চিন্তায় আসতে থাকে, তুমি ইচ্ছা করেও যদি না ভাবতে চাও, তাও যদি তোমার ভাবনা চিন্তায় আসে, তাহলে তার একটাই মানে, সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে। আর ম্যানিফেস্টটাকে এত দৃঢ় বা গাঢ়ভাবে করছে, যার কারণে তুমি তাকে প্রত্যেকটা সময় মনে করছো, ইভেন সেই মানুষটাকে তুমি স্বপ্নের মধ্যেও দেখছো, নানাভাবে নানা কার্যক্রমের মাধ্যমে। বুঝতে পারলে? তো আজকের এটা ছিল যে তুমি যদি তোমার প্রিয়জনকে বারবার স্বপ্নে দেখো, তার কি কি ফলাফল বা তার কি কি মানে হতে পারে। তো আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং মনে হয়ে থাকে, ভিডিওটাকে একবার দেখার পর লাইক করো, সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকে ভালো থেকো সবাই।